السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا كل شيء خلقناه بقدر. وقال سبحانه وتعالى قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা গত জুমাতে তাকদীর সম্পর্কে আলোচনা পেশ করেছিলাম। ঈমান বিল কদর এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। ইসলামের যে 5টি বেনা, এই পঞ্চ বেনার একটি বেনা হচ্ছে ঈমান। আর সেই ঈমানের আবার রয়েছে 6টি অংশ বা 6টি রোকন। তার একটি হচ্ছে ঈমান বিল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হাদিসে জিবরাইলের ভিতরে উল্লেখ রয়েছে যে জিজ্ঞেস করা হলো মাল ঈমান ফাখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। ঈমান কি জিনিস, ঈমান সম্পর্কে আপনি আমাকে বলুন। ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ঈমান হচ্ছে যে তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহতে, ফেরেশতাতে এবং আল্লাহর কিতাব সমূহের প্রতি, আল্লাহর রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি, শেষ দিবসের প্রতি, ওয়া তু'মিনা বিল কদরি এবং তুমি ঈমান স্থাপন করবে কদরের উপরে, খাইরিহি ওয়া শাররিহি ভালো মন্দ সবটাই আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। মুসলিম শরীফ কিতাবুল ঈমান বাবু বয়ানে আরকানিল ইসলাম আল ঈমান এখানে উল্লেখ করা হয়েছে। ঈমান বিল কদরের মাধ্যমে একজন মুমিনের যেসব বিষয়গুলো অর্জিত হয় তা হচ্ছে আল আউয়াল আন্নাহু মিন তামামিল ঈমান ওয়া লা ইয়াতিম্মুল ঈমান ইল্লা বিযালিক। ঈমান বিল কদর হচ্ছে ঈমানের পরিপূর্ণতার একটি গুরুত্বপূর্ণ অংশ। ঈমান বিল কদর বিহীন ঈমান পূর্ণ হতে পারে না। দ্বিতীয় হচ্ছে আন্নাহু মিন তামামিল ঈমান বির রুবুবিয়্যাহ লিআন্না কদরাল্লাহি মিন আফআলিহি। ঈমান বিল কদর
আল্লাহর রুবুবিয়্যাতের প্রতি ঈমানের একটি অংশ। কেননা কদর আল্লাহর কাজগুলোর একটা অংশ। সুতরাং ঈমান বিল কদরের মাধ্যমেই মানুষের আল্লাহর যে রব হিসাবে ঈমান রাখা ফরজ, সেটা পূর্ণতা লাভ করে। তৃতীয়ত, রদ্দুল ইনসানে উমুরাহু ইলা রাব্বিহি। একজন মানুষ যখন ঈমান বিল কদর তথা তাকদীরের উপর ঈমান রাখে, তখন সে তার সব কাজগুলো আল্লাহর উপরই ন্যস্ত করে। লিআন্নাহু ইযা আলিমা আন্না কুল্লা শাইইন বিকদাইহি ওয়া কদরিহি। কেননা যখন একটা মানুষ জানে যে তার সব কাজগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদা এবং কদর তথা আল্লাহর ফয়সালার দ্বারাই চূড়ান্ত হয়, ফাইন্নাহু সায়ারজিউ ইলাল্লাহি ফি দাফ'i ad-দাররা ওয়া রাফ'iহা। তাহলে সে যে কোনো সুখ দুঃখ এসব কিছু কি আল্লাহর দিকে রুজু করবে। ওয়া ইউযীফু আস-সাররা ইলাল্লাহ, এবং সে তার সুখের মুহূর্তগুলোকে, সচ্ছল অবস্থাটাকে আল্লাহর দিকেই সম্পৃক্ত করবে এবং সেটা বিশ্বাস করবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে এটা হয়েছে। রাবিআন, 4 নম্বর হলো আন্নাল ইনসান ইয়ারিফু কদরা নাফসিহি ওয়া লা ইয়াফখারু ইযা ফাআলাল খায়র। ঈমান বিল কদর তথা তাকদীরের প্রতি বিশ্বাস করার মাধ্যমে একজন মানুষ নিজের মর্যাদা উপলব্ধি করতে পারে এবং সে যখন কোনো ভালো কাজ করে তখন সে এর দ্বারা গৌরব বা ফখর করে না, বরং সে আল্লাহর পক্ষ থেকে এটা অনুগ্রহ, সেজন্য সে আল্লাহর শুকরিয়া আদায় করে। খামেসান, 5ম ফায়দা হচ্ছে হাউনুল মাসাইবি আলাল আবদ। বান্দার উপর যখন কোনো মুসিবত আসে এটা তখন তার জন্য সহজ হয়ে যায় মেনে নেওয়া। কেন? লিআন্নাল ইনসান ইযা আলিমা আন্নাহা মিন ইনদিল্লাহি। যখন একজন মানুষ বিশ্বাস করে যে এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে এসেছে, হানাত আলাইহিল মুসিবাতু, তাহলে তার জন্য সেই মুসিবতটাকে মেনে নেওয়া সহজ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, সূরা তাগাবুন এর 11 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে আল্লাহর প্রতি যে ব্যক্তি ঈমান রাখে, ইয়াহদি কলবাহু, আল্লাহ তাআলা তার অন্তরকে হিদায়াত দান করেন, স্থির রাখেন। ইমাম আলকামা রাহমাহুল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে তাফসীর করতে গিয়ে, হুয়ার রাজুল তুসিবুহুল মুসিবাতু ফায়ালামু আন্নাহা মিন ইনদিল্লাহ ফায়ুরদি ওয়া ইসলিম। যে এখানে ইয়াহদি কলবাহু বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যার উপর কোনো মুসিবত এসেছে, অতঃপর সে বিশ্বাস স্থাপন করলো যেটা আল্লাহর পক্ষ থেকে এবং সেতে সন্তুষ্ট এবং এটা আল্লাহর উপরে হাওয়ালা করলো। যেহেতু কোরআনে বলা আছে, সূরা তাওবা 9 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী, আপনি ওই মুনাফিকদেরকে বলে দিন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের কোনো মুসিবত স্পর্শ করতে পারবে না শুধুমাত্র অতটুকুই যতটুকু আল্লাহ তাআলা আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। হুয়া মাওলানা, তিনি হচ্ছেন আমাদের মাওলা। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের আল্লাহর উপরই ভরসা রাখা উচিত। সুতরাং কোন মুমিনদের যখন বিপদ আসে, মুসিবত আসে, সে এটাকে সহজেই মেনে নেয়, যেহেতু আল্লাহর উপরে তার ঈমান আছে, ঈমান বিল কদর আছে, এজন্য তার মুসিবতটা অত কঠোর হয় না, হায় হুতাশ করে না, যেভাবে একজন বেঈমান, একজন মুনাফিক করে থাকে। এমনি ভাবে
যদি কোনো ব্যক্তি, একজন মুমিন যে ব্যক্তি ঈমান বিল কদর, তাকদীরে বিশ্বাস করে, সে ব্যক্তিকে কেউ উপকার করে, তো সে বিশ্বাস করবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লিপিবদ্ধ করা ছিল। কাজেই সে অনুযায়ী সে প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করবে। এরপরে যে ব্যক্তি উপকার করলো তাকে ধন্যবাদ জানাবে, তাকে পুরস্কার দিবে, কিন্তু তার বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটা এই ব্যক্তিকে দিয়ে করিয়েছেন। মানুষের শুকরিয়া আদায় করার কথা বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। মানুষের কৃতজ্ঞতা যে প্রকাশ করলো না সে মূলত আল্লাহর কৃতজ্ঞতাই প্রকাশ করলো না। এর অর্থ এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে, অথবা এখানে এই মানুষটাই আমার উপকার করেছে এই বিশ্বাস করা নয়, বরং এর মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য লিপিবদ্ধ করে রেখেছিলেন যে এই লোকটা আমার এই উপকার করবে। 7 আন্নাল ইনসান ইয়ারিফু বিহিকমাতিল্লাহি আযজা ওয়া জাল। ঈমান বিল কদর তথা তাকদীরে বিশ্বাস করার মাধ্যমে একজন মানুষ আল্লাহর হিকমা, আল্লাহর কৌশল এবং আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে অবগত হতে পারে। কেননা যখন সে এই পৃথিবীর বিভিন্ন পরিবর্ধন এবং মানুষের বিভিন্ন অবস্থার দিকে লক্ষ্য করবে, তখন সে নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে যে এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন হিকমা তথা তার মঙ্গল নিহিত রয়েছে। যেমন মনে করুন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সমস্ত মানব জাতিকে একই স্তরে তৈরি করতেন, তাহলে আপনার সুইপার, বাথরুম পরিষ্কার করার লোক, রাস্তাঘাট পরিচ্ছন্ন করার লোক, এই পরিচ্ছন্ন কর্মী আপনি খুঁজে পেতেন কোথায়? এজন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতে বলেছেন, নাহনু কাসামনা মাঈশাতাহুম, আমি মানুষের জীবিকা বন্টন করে থাকি। যারা আল্লাহর এই কদর এবং কাজায় বিশ্বাস করে না, তারা মূলত আল্লাহর এই সৃষ্টি রহস্য সম্পর্কেও তথ্য উদ্ঘাটন করতে, আল্লাহর সৃষ্টিকে উপলব্ধি করতে ব্যর্থ হয়। এজন্য মনে রাখতে হবে যে ঈমান বিল কদর, তাকদীরে বিশ্বাস করা, আল কাযা ওয়াল কদর, এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটি অংশ। কদর কি জিনিস? কাযা ওয়াল কদর সম্পর্কে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু সবচেয়ে যেটা চূড়ান্ত মনে হয় তা হচ্ছে এই যে কাদা এবং কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মাখলুকাতকে সৃষ্টি করার পূর্বে তিনি যে পরিকল্পনা করেছেন ওটাকে বলা হয় কাদা, আর এই পরিকল্পনা বাস্তবায়ন করাই হচ্ছে আল কদর। কেউ আবার এটা উল্টাও বলেছেন। যেমন মনে করুন, একজন লোক একটা বাড়ি তৈরি করবে, একজন ইঞ্জিনিয়ার সাহেবকে দিয়ে এটার প্ল্যান তৈরি করা হয়। তো প্ল্যান তৈরি করা হলো, এরপরে তা বাস্তবায়ন করা হয়। এই প্রথমে যে প্ল্যান তৈরি করা হয় এটার নাম হচ্ছে কদর, এবং এই যে বাস্তবায়ন করা হচ্ছে ওটাকে বলা হয় আল কাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই কথা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি যা কিছু করেন একটা মহা পরিকল্পনার অধীনে আল্লাহ তাআলা করেন। সবকিছুই তিনি একটা পরিমিতভাবে, পরিকল্পিতভাবে করেন। আল্লাহর কোনো কাজ অপরিকল্পিত নয়। যেমন সূরা কমরের 54 নম্বর সূরার 49 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমরা সব বস্তুকে এবং সব জিনিসকে
সুপরিমিতভাবে এবং সুপরিকল্পিতভাবে সৃষ্টি করেছি। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের ভিতরে আছে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমরা সব কিছুকে সীমাবদ্ধ করেছি, লিপিবদ্ধ করেছি ফি ইমামিম মুবিন, ইমামে মুবিন তথা লৌহে মাহফুজের ভিতরে। কোরআনের সূরা আহজাব 33 নম্বর সূরার 38 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। আল্লাহর কাজসমূহ পরিমিতভাবে এবং সুপরিকল্পিতভাবে হয়ে থাকে। সূরা রাদ 13 নম্বর সূরার 8 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহর কাছে সব বস্তু, সব কাজগুলো বিমিকদার, পরিমিতভাবে হয়ে থাকে। সূরা কমার 54 নম্বর সূরার 52 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর। মানুষ যা কিছু করে এই সবগুলো ফিজ জুবুর অর্থাৎ সেই কিতাবের ভিতরে লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে অথবা আমলনামায় লিপিবদ্ধ রয়েছে। এই জন্য কাদা ওয়াল কদর এর উপর ঈমান রাখা একটা গুরুত্বপূর্ণ ফরজ। ঈমানের 6টি রকনের একটি গুরুত্বপূর্ণ রকন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কাজ করার ইচ্ছে করেন সেখানে বলা আছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন 82 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা যখন কোনো কাজ করার ইচ্ছে করেন, ইরাদা করেন, তখন তিনি বলেন আন ইয়াকুলা লাহু কুন, হয়ে যাও, ফায়াকুন, অতঃপর তা হয়ে যায়। আর এক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم بلى قادرين على أن نسوي بنانا। সূরা কিয়ামার 4 নম্বর আয়াত, এমনি ভাবে সূরা আনামের 65 নম্বর আয়াত। এসবগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহা পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আপনারা পড়বেন, সেখানে 68 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন তোমরা যে পানি পান করছো, এরকম তোমরা যে রিজিক খাচ্ছ, এগুলো কোত্থেকে আসে। এসব বিষয়গুলো আল্লাহ তাআলা সবকিছু দেখিয়েছেন যে তার মহা পরিকল্পনার অংশ হিসেবে এগুলো হয়ে থাকে। এগুলো কোনো হঠাৎ করে কোনো কিছু হচ্ছে এরপরে আল্লাহ তাআলা জানেন, বা মানুষেরা কোনো কাজ করে তারপরে আল্লাহ তাআলা উপলব্ধি করতে পারেন, বিষয়টা এমন নয়। বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পূর্ব পরিকল্পিত ভাবেই হয়ে থাকে। এই কযা এবং কদর সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিস শরীফে গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করেছেন, যা আমরা গত জুমাতেও অনেকগুলো বিষয় আলোচনা করেছিলাম। এছাড়া আরো অনেক হাদিস রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাদিকুল মাসদুক। কি সুন্দর কথা! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তিনি সত্যবাদী এবং সত্যায়িত, যাতে করে কেউ সন্দেহ করতে না পারে, সেজন্যই তিনি এই কথাটা বলেছেন। আন্নাহু ইজমাউ খালকু আহাদিকুম ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। তোমাদের প্রতিটি মানুষের সৃষ্টিকে তার মায়ের পেটে 40 দিন পর্যন্ত রাখা হয় নুতফা আকারে,
সুম্মা ইয়াকুনু আলাকাতান, অতঃপর এটা একটা রক্তপিণ্ড আকারে পরিণত হয়, মিসলু যালিকা 40 দিন পর্যন্ত সেরকম থাকে। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, এরপরে আবার 40 দিন পর্যন্ত এটা আস্তে আস্তে একটা গোশতের টুকরায় পরিণত হয়ে যায়। সুম্মা ইয়াবআসুল্লাহু ইলাইহিল মালাক, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে একজন ফেরেশতা পাঠান। ফায়ুমারু বিআরবা'i কালিমাতিন, তাকে 4টা কালিমা লেখার জন্য আদেশ করা হয়। কয়টা কালিমা? 4টি কালিমা বা 4টি বাক্য লিখে দেওয়ার জন্য ওই ফেরেশতা আদিষ্ট হন। ফায়াকুলু উকতুব আমালাহু ওয়া আজালাহু ওয়া রিজকাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদুন, আল্লাহ তাআলা তাকে আদেশ করেন, এই ব্যক্তির আমল লিপিবদ্ধ করো, কি আমল, সে কি কাজ করবে তা লিখে দাও। ওয়া আজালাহু, এবং তার আজাল তথা বয়স লিপিবদ্ধ করো। ওয়া রিজকাহু, এবং তার রিজিক লিপিবদ্ধ করো, কি খাবে, কত মন চাল, কত মন ডাল, কত মন আটা খাবে, সব লিপিবদ্ধ করে দাও। ওয়া শাকিয়্যুন আম সাঈদুন, এবং সে নেক হবে না বদ হবে, ভালো হবে না মন্দ হবে, এটাও লিপিবদ্ধ করে দাও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি, শপথ করে বলছি, যার হাতে আমার জীবন, ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাতি, একজন মানুষ আমল করতে থাকে জান্নাতবাসীদের আমল, মানে যে আমল করলে জান্নাতে যাওয়া যায় সে আমল সে করতে থাকে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এমনকি আমল করতে করতে তার মাঝে এবং জান্নাতে প্রবেশ করার মাঝে মাত্র 1 হাত বাকি থাকে। ফায়াসবুকু আলাইহিল কিতাব, অতঃপর তার উপরে তার কিতাব তথা তাকদীর যা লেখা রয়েছে সেটা আগমন করে। ফায়ামালু বিআমালি আহলিন নার, অতঃপর সে জাহান্নামীদের কাজ করে, জাহান্নামে যাওয়ার জন্য যে কাজ করা লাগে সে কাজ করে। ফায়াদখুলুহা, এবং সে জাহান্নামে প্রবেশ করে। ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার, পক্ষান্তরে অপর একজন মানুষ সে আমল করতে থাকে এমন আমল যে আমলগুলো জাহান্নামে যাওয়ার আমল। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, এমনকি তার মাঝে এবং জাহান্নামে যাওয়ার মাঝে শুধুমাত্র 1 হাত বাকি থাকে, একেবারে জাহান্নামের ধার প্রান্তে গিয়ে পৌঁছে গেছে। ফায়াসবুকু আলাইহিল কিতাবু, অতঃপর তার উপরে তার সেই তাকদীর তথা কিতাবে লিপিবদ্ধ যা রয়েছে তা আসে। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাতি, এবং সে জান্নাতে যাওয়ার মতো কোন আমল করে। ফায়াদখুলুহা, সুতরাং সে জান্নাতে প্রবেশ করে। এই হাদিস থেকে বোঝা গেল যে মৃত্যুর আগ পর্যন্ত কোন ব্যক্তি একথা বলতে পারে না যে সে জান্নাতি। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে ইমানদারগণ জান্নাতি, একজন ভালো মানুষ, তাকে বলা যেতে পারে তুমি যদি এরকম অবস্থায় ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করো তাহলে আশা করা যায় জান্নাতি, কিন্তু জান্নাতের সার্টিফিকেট কাউকে দেওয়া যাবে না। এজন্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে আরেকটা হাদিস আছে, সেখানে বলা আছে যে মানুষ ওনাকে জিজ্ঞেস করতো আমরা কাকে আদর্শ রূপে গ্রহণ করব, তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন মান কানা মিনকুম মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাত, তোমাদের কোন ব্যক্তি যদি কাউকে আদর্শ রূপে কাউকে মডেল রূপে গ্রহণ করতে চায় ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাত, সে যেন ওই সমস্ত লোকদেরকে অনুসরণ করে যারা মরে গেছে। ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, কেননা জীবিত লোক কখনোই ফিতনা মুক্ত নয়, আশঙ্কা মুক্ত নয়, যে কোনো মুহূর্তে ঈমান হারা হয়ে যেতে পারে, যেটা এই হাদিসে বলা হলো। আর মৃত্যু হয়ে গেছে বলতে সাহাবায়ে কেরামদের প্রতি তিনি ইঙ্গিত করেছেন, যেটা ওই হাদিসে বলা হয়েছে উলাইকা আসহাবু মুহাম্মদ।
যাদেরকে আদর্শরূপে গ্রহণ করতে বলা হচ্ছে তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম। কেননা কানু আফদালা হাযিল উম্মাহ, তারা ছিল এই উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তিবর্গ। আমাকাহুম ইলমান, ইলমের দিক থেকে তারা ছিল সবচেয়ে গভীর ইলমের অধিকারী। আকাল্লাহুম তাকাল্লুফান, তাদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। তারা যেটা বলতেন তা করতেন, যা করতেন তাই বলতেন। অতিরিক্ত কৃত্রিম ভাবে তারা কোনো কথা বলতেন না বা কোনো আমল করতেন না। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বীন কায়েমের জন্য নির্বাচন করেছেন এবং তাদেরকে আল্লাহর নবীর সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেছেন। এই জন্যই তো হাদিসে বলা, কোরআনের আয়াতে বলা হয়েছে, আজকে অনেকে বলে যে সাহাবায়ে কেরামদের মতো কি আমাদের হওয়া সম্ভব, তাদের মতো আমল করা কি আমাদের পক্ষে সম্ভব? অথচ কোরআন পরিষ্কার করে দিয়েছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ঠিক সেভাবে যেভাবে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছেন। বরং আরেক আয়াতে আরো গুরুত্ব দিয়ে বলা হয়েছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো, সাহাবায়ে কেরামদেরকে বলা হচ্ছে তোমরা যেভাবে ঈমান এনেছো, অন্য লোকেরা যদি তোমাদের মতো ঈমান আনে তাহলেই কেবলমাত্র তারা হেদায়েত প্রাপ্ত হবে। এখানে পরিষ্কার করে দেওয়া হলো যে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন ঠিক সেইভাবেই আমাদেরকে ঈমান আনতে বলা হয়েছে। কাজে এই কথা বলা যাবে না যে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনা কি আমাদের পক্ষে সম্ভব, সাহাবীদের মতো কি আমাদের আমল করা সম্ভব। এই কথা বলা আল্লাহর কোরআনের পরিপন্থী, রাসূলের সুন্নাহর পরিপন্থী। আলোচনা হচ্ছিল তাকদীর সম্পর্কে। এখানে হাদিসটার অংশ ছিল, শুরু অংশ, যে ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, জীবিত থাকা যতক্ষণ পর্যন্ত, পৃথিবীতে জীবনটা আছে ততক্ষণ পর্যন্ত ফিতনায় লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা তাকদীর সম্পর্কে আরো দেখতে পাই, হযরতে ওহাব ইবনে খালিদ আল হিমসি উনি বয়ান করেন আন ইবনে দাইলামি, ইবনে দাইলামি থেকে তিনি বলেন, ক্বালা ওয়াকা ফি নাফসি শাইউম মিন হাযাল কদর, তিনি বলেন যে এই কদর সম্পর্কে, তাকদীরের উপর ঈমান আনা সম্পর্কে আমার অন্তরে কিছুটা সংশয়, সন্দেহ সৃষ্টি হলো। খাশিতু আন ইউফসিদা আলাইয়া দীনি ওয়া আমরি, আমার ভয় হলো যে আমার দিন, আমার ঈমান এই সবগুলোকে বিনষ্ট করে দেয় কিনা। সেজন্য আমি ফাআতাইতু উবাই ইবনে কাবিন, আমি উবাই ইবনে কাবের কাছে এলাম। ফাকুলতু আবুল মুনজির, আমি বললাম হে আবুল মুনজির, ইন্নাহু ক্বাদ ওয়াকা ফি নাফসি শাইউম মিন হাযাল কদর ফাখাশিতু আলা দীনি ওয়া আমরি ফাহাদ্দিসনি মিন যালিকা বিশাইইন লাআল্লাল্লাহা আইয়ানফানি বিহ। তিনি উবাই ইবনে কাবের কাছে গিয়ে বললেন যে হে আবুল মুনজির, উবাই ইবনে কাবের আরেকটি নাম হলো কুনিয়াতি নাম আবুল মুনজির, তো বলেন হে আবুল মুনজির, আমার মনের মধ্যে তাকদীর সম্পর্কে কিছুটা সংশয়, দ্বিধাদ্বন্দ্ব, প্রশ্ন আসছে। আমার ভয় হচ্ছে আমার দিন, আমার ঈমান, আমার আমল সব বিনষ্ট হয়ে যায় কিনা। সুতরাং আপনি আমাকে এ সম্পর্কে কিছু হাদিস বলুন, হয়তো আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাকে উপকৃত করবেন। ফাকালা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, লাউ আন্নাল্লাহ আযাবা আহলা সামাওয়াতিহি ওয়া আহলা আরদিহি লাআযাবাহুম ওয়া হুয়া গায়রু যালিমিন।
বোঝা গেল যে তার অন্তরের সংশয়টা ছিল এই যে আল্লাহ তাআলা যখন সব লিপিবদ্ধ করে রেখেছেন, তাহলে আবার আমরা অন্যায় করলে শাস্তি দিবেন কেন? এ জাতীয় কোন প্রশ্ন তার অন্তরের ভিতরে ছিল। সে অনুযায়ী উবাই ইবনে কাব জবাব দিলেন, ফাকাল লাউ আন্নাল্লাহ আযাবা আহলা সামাওয়াতিহি ওয়া আহলা আরদিহি, আল্লাহ তাআলা যদি গোটা আসমানবাসী গোটা জমিনবাসীকে শাস্তি দেন, লাআযাবাহুম ওয়া হুয়া গায়রু যালিমিন লাহুম, মনে রাখতে হবে যে তিনি নিশ্চয় আযাব দেওয়ার অধিকার রাখেন, এতে তিনি কোনো জালিম হবেন না। ওয়ালাউ রাহিমাহুম, আর যদি আসমানবাসী এবং জমিনবাসীর প্রতি আল্লাহ তাআলা কোনো রহম করেন, লাকানাত রাহমাতুহু খায়রান লাহুম মিন আমালিহিম, তাহলে তাদের জন্য আল্লাহর এই রহমতটা হবে তাদের আমলের চেয়ে উত্তম। ওয়ালাউ কানা লাকা মিসলু উহুদ জাবালি উহুদিন যাহাবান আও মিসলা জাবালি উহুদিন তুনফিকু ফি সাবিলিল্লাহি, এরপরে উবাই ইবনে কাব বললেন, জেনে রাখো, যদি তুমি উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হয়ে যাও এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করো, মা কুবিলা মিনকা হাত্তা তুমিনা বিল কদর, তাহলে তোমার থেকে তাও গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না তুমি কদর তথা তাকদীরের প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপন করবে। ফাতাআলাম, তুমি জেনে রাখো, আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআকা, তোমার উপরে যা এসে গেছে, যা পৌঁছেছে, অর্থাৎ তোমার ভালো বা মন্দ, লাভ লোকসান যেটা তোমার কাছে পৌঁছে গেছে, লাম ইয়াকুন লিইখতিআকা, এটা তোমার থেকে ছুটে যাবার ছিল না। তুমি যতই কৌশল, যতই চেষ্টা করতে, এটা ছুটে যাবার ছিল না। ওয়া ইন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাকা, আর যা তোমার থেকে ছুটে গেছে এটা তোমার কাছে পৌঁছবার ছিল না। তার মানে তুমি যা পেয়েছো এটাই তোমার বরাদ্দে লেখা ছিল। মানুষ বলে থাকে যে আর যদি এই কাজটা না করতাম তাহলে এই ক্ষতিটা হতো না, এই সর্বনাশটা হতো না, আহা যদি আমি ওখানে যেতাম তাহলে আমার এই বিশাল একটা লাভ হয়ে যেত, এরকম মানুষেরা বলে থাকে। কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেল যে তোমার যা আসার তা তোমার থেকে ছুটে যাবার ছিল না, আর যা ছুটে গেছে তা তোমার কাছে আসার ছিল না। ওয়া ইন্নাকা ইন মুত্তা আলা গায়রি হাযা, যদি তুমি এই বিশ্বাস এবং এই ঈমান ছাড়া মৃত্যুবরণ করো, দাখালতান নার, তাহলে তুমি জাহান্নামে প্রবেশ করবে। এই পর্যন্ত বলে উবাই ইবনে কাব বললেন, ওয়ালা আলাইকা আন তাতি আখি আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাতাসআলহু, যে তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যেতে পারো এবং তাকে গিয়ে এই বিষয়ে প্রশ্ন করতে পারো। ইবনে দাইলামি বললেন যে আমি উবাই ইবনে কাবের পরামর্শ অনুযায়ী আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে এলাম। ফাতাইতু আব্দুল্লাহ ফাসআলতুহু ফাযাকারা মিসলা মা ক্বালা উবাইয়ুন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব যা বললেন হুবহু সে কথাই বললেন। এরপরে বললেন, তিনি আবার বললেন, তুমি ইচ্ছে করলে ওয়ালা আলাইকা আন তাতি হুযায়ফা, ইচ্ছে করলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতে পারো, তাকে গিয়ে মাসলা জিজ্ঞেস করতে পারো। ফাতাইতু হুযায়ফা ফাসআলতুহু, আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলাম এবং তাকে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে ওই পূর্বের দুইজনের মতোই উত্তর দিলেন। ফাকালা মিসলা মা ক্বালা, আগের দুইজন যা বললেন হুবহু সে কথাই বললেন। এবং তিনি বললেন, ওয়াকালা ইতি যায়েদ ইবনে সাবিত ফাসআলহু, তুমি যায়েদ ইবনে সাবিতের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারো, তিনি তোমাকে হয়তো আরো ভালো উত্তর দিতে পারবেন। ফাআতাইতু যায়েদ ইবনে সাবিত, আমি যায়েদ ইবনে সাবিতের কাছে এলাম। ফাসআলতুহু, আমি তাকে জিজ্ঞেস করলাম একই প্রশ্ন। ফাকালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যায়েদ ইবনে সাবিত বললেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। এবার এটা হাদিস হয়ে গেল
এতক্ষণ যে তিনজন উত্তর দিয়েছিলেন তারা কথা বলেন নাই যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিন্তু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইয়াকুলু লাউ আন্না আল্লাহ আযাবা আহলা সামাওয়াতিহি ওয়া আহলা আরদিহি লা'আযাবাহুম ওয়া হুয়া গায়রু যালিমিন লাহুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গোটা আসমানবাসী এবং জমিনবাসীকে শাস্তি বিধান করেন, শাস্তি দেন, তো আল্লাহ তাআলার সে অধিকার আছে, এতে তিনি জালিম বা অত্যাচারী হবেন না। ওয়ালাউ রাহিমাহুম, আর যদি আল্লাহ তাআলা তার সৃষ্টির উপরে রহমত করেন, আসমানবাসীদের প্রতি জমিনবাসীদের প্রতি রহমত করেন, লাকানাত রাহমাতুহু খায়রান লাহুম মিন আমালিহিম, তাহলে আল্লাহর রহমতটা তাদের জন্য উত্তম হবে তাদের আমলের চেয়ে। তার মানে আমলের মাধ্যমে কোনো ব্যক্তি পার পাবে না। আমল ভালো সেজন্য আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিতে বাধ্য নন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আমাদের দান করছেন, এই নিয়ামতের জবাব দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। কোন একটা হাদিসে দেখেছিলাম কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন এক বান্দাকে পরীক্ষামূলক বলবেন যে তুমি জান্নাত লাভ করতে চাও আমার রহমতের মাধ্যমে না তোমার আমলের বিনিময়ে? লোকটা বলল যে আমি তো কখনো অন্যায় করি নাই, গুনাহ করি নাই, শিরক করি নাই, বিদআত করি নাই, তো আমলের বিনিময়েই তো আমি জান্নাত লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যাও, ফেরেশতাদেরকে বলবেন একে জাহান্নামের কাছে ঘুরিয়ে ফিরিয়ে আনো। লোকটাকে যখন জাহান্নামের কাছে নেওয়া হবে, এখনো জাহান্নাম 500 বছরের রাস্তা দূরে, তখনই জাহান্নামের আগুনের তাপে তার কলিজা শুকিয়ে যাবে, তৃষ্ণায় কাতর হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বলবেন ওর কাছে পানি হাজির হও। ফেরেশতা পানি নিয়ে হাজির হবে, সে পানি চাবে। ফেরেশতা বলবেন এটা দুনিয়া নয়, তুমি যত ইচ্ছা পানি অপচয় করেছো, পান করেছো, গোসল করেছো, এটা আখিরাত, এখানে বিনিময় ছাড়া তোমাকে দেওয়া হবে না। লোকটি বলবে কি বিনিময় চাও, কত টাকা চাও? বলবে না দুনিয়ার টাকা পয়সা এখানে চলবে না, এখানে নেক আমলের দ্বারা বিনিময় দিতে হবে। তোমার জীবনের যত নেক আমল আছে সবটা যদি দিতে পারো তাহলে তোমাকে এই এক গ্লাস পানি এই মুহূর্তে দেওয়া যেতে পারে। পিপাসায় কাতর লোকটি বলবে যে যাও আমি তোমাকে আমার নেক আমলগুলো দিয়ে দিলাম, আমাকে এক গ্লাস পানি দাও। সঙ্গে সঙ্গে পানি দেওয়া হবে, পান করবে। এবারে লোকটা বুঝতে পারবে এক গ্লাস পানির মূল্য যদি সারা জীবনের ইবাদত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যত নিয়ামত দান করেছেন, চাল ডাল, আপেল আঙ্গুর খরবুজা তরবুজা আম জাম লেচু কাঁঠাল, কত কিছু আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করেছি, তার যদি হিসাব আল্লাহ তাআলা এখন চান তাহলে আমি কি জবাব দেব? লোকটা সিজদায় পড়ে যাবে। কোরআন সেজন্যই বলেছে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনা লাহুল মা'a সাববান সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতা'আল লাকুম ওয়া লিআনআমিকুম। কি সুন্দর করে বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য কত সুন্দর সারি সারিবদ্ধভাবে বাগান, খেজুর, আঙ্গুর, আপেল, কমলা, লেচু, তাল, আম, জাম, লেচু, কাঁঠাল, পেঁপে, খরবুজা, তরবুজা, আলু বোখারা, আমরা, এরকম কত ফল আল্লাহ তাআলা তৈরি করেছেন। কতগুলো মুরগি খেয়েছো, কতটা গরু খেয়েছো, কতটা ছাগল খেয়েছো, এই সবগুলো হিসাব যদি আল্লাহ তাআলা চান তাহলে কোন ব্যক্তি হিসাব দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার আশা করতে পারে না। সেজন্য বলেছেন যে আল্লাহ তাআলা যদি গোটা আসমানবাসী এবং জমিনবাসীকে শাস্তি বিধান করেন, এতেও আল্লাহ তাআলাকে জালিম বলা যাবে না, অত্যাচারী বলা যাবে না। আর অপর দিকে যদি আল্লাহ তাআলা রহম করে, অনুগ্রহ করে, করুণা করে কাউকে জান্নাত দান করেন, তো আল্লাহর করুণাটা তার জন্য তার আমলের চেয়ে অনেক উত্তম, অনেক ভালো। এরপরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ কানা লাকা মিসলা উহুদিন যাহাবান আও মিসলা জাবালি উহুদিন যাহাবান তুনফিকুহু ফি সাবিলিল্লাহি মা ক্বাবিলাহু মিনকা হাত্তা তুমিনা বিল কদর কুল্লিহি। তুমি যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তাহলেও তোমার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কিছুই গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে তাকদীরের উপরে ঈমান বা বিশ্বাস স্থাপন না করবে। ফাতাআলাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাকা। জেনে রাখো, বিশ্বাস করো যে তোমার কাছে যা পৌঁছে গেছে, ভালো মন্দ যা পৌঁছে গেল, বিপদ আপদ হোক অথবা আল্লাহর নেয়ামত হোক, যেটা পৌঁছে গেছে, লাম ইয়াকুন লিউখতিয়াকা, এটা তোমার থেকে ছুটে যাবার ছিল না। ওয়া মা আখতাআকা, আর যা তোমার থেকে ছুটে গেছে, লাম ইয়াকুন লিউসিবাকা, তা তোমার কাছে পৌঁছবার ছিল না। ওয়া ইন্নাকা ইন মুত্তা আলা গায়রি হাযা, তুমি যদি এই বিশ্বাস স্থাপন করা ছাড়া মৃত্যুবরণ করো, দাখালতান নার, তাহলে তুমি অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। এমনি ভাবে তাকদীর সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন। হযরত আব্দুর রহমান আস-সুলামি বয়ান করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, ক্বালা কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। অবিয়াদিহি উদুন, আল্লাহর নবীর হাতে একটা লাঠি ছিল বা লাকড়ি ছিল। উদ ছোট লাঠিকে বলা হয়। ফানাকাতা ফিল আরদ, তিনি জমিনে এই লাঠি দিয়ে খুঁড়তেছিলেন। মানুষ যখন কোনো চিন্তায় থাকে আর তার হাতে কোনো লাঠি থাকে, তো নিজের অজান্তি ওই লাঠি দিয়ে জমিনে আঘাত করতে থাকে, খুঁড়তে থাকে। আল্লাহ রাসূল সেটাই করছিলেন। সুম্মা রাফা রাসাহু, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করলেন। ফাকালা মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ কুতিবা মাকআদুহু মিনাল জান্নাহ ওয়া মাকআদুহু মিনান নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এমন কোন ব্যক্তি নেই যার স্থান হয়তো জান্নাতে নতুবা জাহান্নামে নির্ধারণ করা না আছে। অর্থাৎ প্রত্যেকের জন্য জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ করা রয়েছে। কিলা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবারা বললেন, যেটা আমরাও প্রশ্ন করে থাকি, আফালা নাত্তাকিলু, যে আমরা তাহলে ওটার উপরে ভরসা করে থাকবো না? ক্বালা লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তা না, তোমরা ওখানে যা লেখা আছে তার উপরে বিশ্বাস করে বসে থাকবে তা বলা হয় নাই। এর অর্থ হচ্ছে তোমাদের আমল করতে হবে। আমালু ওয়ালা তাত্তাকিলু, আমল করতে থাকো। ওই লেখা কি আছে কি না আছে তা তোমার জানা নেই, কাজে এর উপরে ভরসা করে বসে থেকো না। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, জেনে রাখো আল্লাহ তাআলা যাকে যে জন্য সৃষ্টি করেছেন, যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, তাকে জান্নাতের আমল করা তার জন্য সহজ করে দিবেন, সহজ, সফল এবং সুগম করে দিবেন। আর যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তার জন্য জাহান্নামে যাওয়ার কাজগুলো সহজ এবং সুগম করে দিবেন। সুম্মা করা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন। ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। ফাআম্মা মান আতা, যে ব্যক্তি দান করে, ওয়াত্তাকা, এবং তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে চলে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, এবং আল্লাহর কাছে যে পুরস্কার রয়েছে তা সত্য বলে বিশ্বাস করে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমরা তার জন্য জান্নাতকে সহজ করে দিব। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা করলো এবং আল্লাহ থেকে নিজেকে বিমুখ করলো, ওয়া কাযযাবা বিল হুসনা,
আল্লাহর পুরস্কারকে যে ব্যক্তি মিথ্যা মনে করলো, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাকে আমরা কঠিন অবস্থা তথা জাহান্নামে যাওয়ার জন্য যে কাজগুলো প্রয়োজন সেই কাজগুলো সহজ করে দিব। সুতরাং বুঝা গেল, দুনিয়াতে আপনারা যারা আমল করছেন, এটার দ্বারা আশা করা যায় যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামগুলো জান্নাতের দফতরে লিখেছেন এবং সেজন্যই আমল করার সুযোগ দিয়েছেন। একদিকে সে আশা রাখতে হবে, আবার অপর দিকে ভয় থাকবে যে না যেন মৃত্যুর আগে আবার জাহান্নামের কোনো কাজ করে বসি। এজন্য বলা হয়েছে আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয় এই দুইয়ের মধ্যবর্তী হচ্ছে ঈমান। একদিকে আল্লাহর রহমতের আশা করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে হয়তো ক্ষমা করবেন, জান্নাত দিবেন, সেজন্যই আমাকে এই নেক আমল করার তৌফিক দান করছেন। অপরদিকে নিজের ভিতরে অহংকার না আসে, গর্ব না আসে যে আমি আল্লাহর ইবাদত করছি, আল্লাহর নেক আমল করছি, আমি তো জান্নাতি। এজন্য ভয় থাকতে হবে যে মৃত্যুর আগ পর্যন্ত বলা যায় না, যদি ঈমানের সঙ্গে মৃত্যু হয়ে যায় তাহলে আমি জান্নাতি, আর যদি ঈমান হারা হয়ে মৃত্যু হয়ে যায় তাহলে আমি জাহান্নামী। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটা হাদিস আসছে, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয় এবং ভালো একজন দুর্বল মুমিনের চেয়ে। এখানে বোঝা গেল শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। আর আমাদের সমাজ, আমাদের জাতি মনে করে যে যে লোকটা কোনো কাজের না, এমনকি অনেকে বলে থাকে আমাদের হুজুর এত বড় বুজুর্গ মানুষ, এত বড় আল্লাহওয়ালা, একটা মুরগি জবাই করতেও ভয় পায়। অথচ আল্লাহর নবীর জীবনী পড়ুন, মদিনায় কোনো বিকট শব্দ হয়েছে, মানুষেরা ভয় পেয়েছে, কি ঘটলো কি হলো, তারা তথ্য অনুসন্ধান করার জন্য বের হবে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দ্রুতগামী ঘোড়ায় চড়ে মদিনা ঘুরে ফিরে এসে বললেন যে না, কোনো ভয় না, আমি তেমন কিছু দেখি নাই। এতে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সাহসী ছিলেন, কত শক্তিশালী ছিলেন। হুনাইনের যুদ্ধে যখন সমস্ত সাহাবায়ে কেরাম এদিক সেদিক চলে গেলেন, যুদ্ধের ময়দান থেকে পালালেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও যুদ্ধের ময়দানে অটল দাঁড়িয়েছেন এবং ঘোষণা করছেন আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এভাবে তিনি মানুষকে ডাক দিলেন, তাআলাউ ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো, আমি এখনো ময়দানে অবতীর্ণ আছি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে আবার লোকদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করালেন। তখন যুদ্ধ হলো এবং সে যুদ্ধে মুসলমানদের সবচেয়ে বড় বিজয় হলো, গনিমতের মাল আসলো। এজন্য হাদিসের শুরুতে বলা হয়েছে আল মুমিনুল কাবিয়্যু, একজন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয় এবং ভালো একজন দুর্বল মুমিনের চেয়ে। এরপরে বলছেন হ্যাঁ অফি কুল্লিন খায়রুন, সবার মধ্যেই মঙ্গল রয়েছে। ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তাআজ্জাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ওই সকল কাজ করতে বেশি আগ্রহী হও যার মধ্যে তোমার কল্যাণ এবং উপকারিতা নিহিত রয়েছে। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো। ওয়ালা তাআজ্জাজ, নিজেকে অক্ষম করে রেখো না। ফাইন আসাবাকা শাইউন, এরপরে বলছেন যদি তোমার কাছে কোনো মুসিবত এসে যায়, ফালা তাকুল, তাহলে কথা বলো না লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা, আমি যদি এটা এটা করতাম তাহলে এটা হতো না, যদি এটা করতাম এটা হতো না। এই যদি কথাটা বলবে না, এটা শয়তানের চাবি। ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, বরং তুমি বলো যে আল্লাহ তাআলা যা তাকদীরে রেখেছেন, আল্লাহ তাআলা আগের থেকে যা লিপিবদ্ধ করে রেখেছেন তাই হয়েছে। তুমি বলবে না যদি আমি এই কাজটা করতাম তাহলে এটা হতো না, যদি আমি এই মালটা গতকাল বিক্রি করতাম তাহলে আমার এই ক্ষতিটা হতো না, অথবা কি সর্বনাশ হলো, যদি কালকে বিক্রি না করে আজকে বিক্রি করতাম তাহলে লাভটা হতো।
এরকম যদি আমি অমুক এলাকায় না যেতাম আমার এই বিপদ আসতো না, এটা বলবে না। কেননা ফাইন্না লাউ তুফাত্তিহু আমাল শাইতান, কেননা এই যে লাউ যেটা যদি, এই লাউ বা যদি শব্দটা শয়তানের দরজা খুলে দেয়। এই জন্যই হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যেটা আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هامة, যে ইসলামে এই আকীদার কোন স্থান নেই যে সংক্রামক, যে রোগ মানুষের মধ্যে সংক্রমণ করে, তাআদ্দি করে, একজনের থেকে অতিক্রম আরেকজনকে স্পর্শ করে, ওয়ালা তিয়ারাতা, এরকম শুভ লক্ষণ কুলক্ষণ এর কোন স্থান ইসলামে নেই। বিড়াল যদি রাস্তা কেটে যায় এ যাত্রা নাস্তি হবে, ভুতুম পেঁচা ডাকলে কুলক্ষণ, এরকম কোন লক্ষণ ইসলামে নেই। ফাকামা ইলাইহি রাজুলুন আরাবিয়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই কথা শুনে একজন গ্রাম্য লোক দাঁড়িয়ে গেল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সে বলল ইয়া রাসূলুল্লাহ আরাইতাল বাঈরা ইয়াকুনু বিহিল জারবু ফায়ুজরিবুল ইবলা কুল্লাহা, আচ্ছা বলুন তো, একটা ভালো উট কিছু চর্মরোগে আক্রান্ত উটের কাছে গেল এবং দেখা গেল ওই উটের কাছে যাওয়ার কারণে যখন উটটা ফিরে আসলো তখন অন্যান্য উটগুলো এই রোগে আক্রান্ত হয়ে গেল, তাহলে এটা তো সংক্রামক হলো। ক্বালা যালিকুমুল কদর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও কদরে লেখা ছিল, তাকদীরে লেখা ছিল। যদি তাই না হয় তাহলে বলো ফামান আজরাবাল আউয়াল, প্রথমটাকে কে এরকম চর্মরোগে আক্রান্ত করলো? অর্থাৎ তোমার উটটা ওই চর্মরোগে আক্রান্ত উটের কাছে গিয়ে আক্রান্ত হলো, ঠিক আছে, কিন্তু ওই উটটা প্রথম যেটা আক্রান্ত হলো তা হলো কি করে? কাজে এখানে বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এভাবেই লেখা ছিল যে প্রথম উটের যেরকম ভাবে চর্মরোগে আক্রান্ত হয়েছে, রোগাক্রান্ত হয়েছে, তোমার উট সম্পর্কে লেখা ছিল এটা ওই উটের কাছে যাবে এবং তারও এই রোগে আক্রান্ত হবে। কাজেই বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে যা লেখা আছে তা কেউ প্রতিহত করতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্র হয় তোমার উপকার করার জন্য আল্লাহ তাআলার, তাহলে মনে রাখতে হবে যে তারা সবাই মিলে ঠিক অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহর পক্ষ থেকে লেখা রয়েছে। অপরদিকে যদি গোটা আসমানবাসী, জমিনবাসী এবং মানব দানব সবাই একত্র হয় তোমার ক্ষতি করার জন্য, সকলে মিলে ঠিক অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহর পক্ষ থেকে লেখা রয়েছে। এটাই বিশ্বাস করতে, এর নাম হচ্ছে কদর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। ফাকালা ইয়া আদী ইবনে হাতিম আসলিম তাসলাম, হে আদী ইবনে হাতিম তুমি ইসলাম গ্রহণ করো এবং শান্তিতে বসবাস করো। কুলতু আমাল ইসলাম, আদী ইবনে হাতিম বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি জিনিস? ফাকালা তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া তু'মিনু বিল আকদারি কুল্লিহা খায়রিহা ওয়া শাররিহা ওয়া হুলুবিহা মুরুবিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, কোন সার্বভৌম ক্ষমতার মালিক নেই, কর্তৃত্বের মালিক নেই, আইন বিধান দেওয়ার মালিক নেই, ভালো মন্দ ইত্যাদি করার মালিক নেই, এই কথা সাক্ষী দিবে। এবং তুমি আরো সাক্ষী দিবে ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল বা প্রেরিত বান্দা এবং পুরুষ। ওয়া তু'মিনু বিল কদর, এবং তুমি কদরে বিশ্বাস করবে, বিল আকদারি কুল্লিহা, গোটা বিষয়টা তাকদীর থেকে হয় এটা বিশ্বাস করবে, খায়রিহা ওয়া শাররিহা, ভালো এবং মন্দ, ও হুলুবিহা মুররিহা, মিষ্টি এবং তিক্ত, সবটা আল্লাহর পক্ষ থেকে হয় বিশ্বাস করতে হবে।
হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল কলবি মিসলুর রিশাতি তুকাল্লিবুহা আর-রিয়াহু বিফালাতিন। মানুষের অন্তরের দৃষ্টান্ত হচ্ছে সেরকম যেরকম একটা বিশাল মাঠের মাঝখানে একটা পাখির ডানা বা পর যদি পড়ে থাকে, সেটা যেরকম বাতাসে একবার একদিকে আরেকবার আরেকদিকে ওলট পালট করে, ঠিক মানুষের কলবটা হচ্ছে সেরকম, এটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আনসারী ব্যক্তি এসে প্রশ্ন করলো, হযরত জাবের থেকে বর্ণিত, ক্বালা জা রাজুলুম মিনাল আনসার ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসারদের থেকে এক ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না লি জারিয়াতান আযিলু আনহা। আমার একটা বাঁদী রয়েছে, বান্দি, আমি তার সাথে কি আজল করতে পারি, মানে সন্তান যাতে না হয় সেভাবে ওকে ব্যবহার করতে পারবো কি? ক্বালা সায়াতিহা মা কুদ্দিরা লাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আজল করো আর যাই করো, তার জন্য যা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করা রয়েছে, তাকদীরে লেখা রয়েছে, তা হয়ে যাবে। ফাআতাহু বাদা যালিকা ফাকালা ক্বাদ হামালাতিল জারিয়াতু। লোকটা কয়েকদিন পরে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বান্দিটি গর্ভবতী হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুদ্দিরা লিনাফসিন শাইআন ইল্লা হিয়া কায়নাতুন। প্রতিটি মানুষের জন্য যা লেখা হয়েছে তা হয়েই থাকবে। আপনি বলবেন যে আমাদের সমাজে তো এখন পরিবার পরিকল্পনার মাধ্যমে যে ব্যবস্থা নেওয়া হয় তারপরে সন্তান হয় না, তো আমরা এটা বলবো যে ওটাও আল্লাহর পক্ষ থেকে লেখা আছে। ও ভাবি যে এই লোকটা পরিকল্পিত পরিবার ব্যবস্থা গ্রহণ করবে, নিজে খাসি হয়ে যাবে, এরপরে তার আর কোনো সন্তান হবে না, এটা এভাবেই লেখা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো একটি গুরুত্বপূর্ণ হাদিসে বলা হয়েছে, সুরাকা ইবনে জোশম বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আল আমাল ফিমা জাফফা বিহিল কলম ওয়া জারাত বিহিল মাকাদির আম ফি আমরিন মুস্তাকবিলিন। আমরা যে আমলগুলো করি এগুলো কি এমন বিষয় যা লিখে কলম শুকিয়ে গেছে এবং তাকদীর যেটা চালু হয়ে গেছে সেগুলো, নাকি আম ফি আমরিন মুস্তাকবিলিন, না আমরা যেটা করছি ভবিষ্যতে তা লেখা হবে, বিষয়টা কেমন? অর্থাৎ আমরা যা করি এটা কি আমরা লেখার পরে করি নাকি আমরা করার পরে লেখা হয়? ক্বালা বাল ফিমা জাফফা বিহিল কলম ওয়া জারাত বিহিল মাকাদির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এগুলো এমন এক বিষয় যা লিখে কলম শুকিয়ে গেছে এবং তাকদীর যা চালু করে দিয়েছে সেটা, অর্থাৎ এটা পূর্ব থেকে লেখা আছে। প্রশ্ন আসতে পারে, তাহলে আমল করে লাভ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উত্তর দিলেন যে ওয়াকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা যে জন্য সৃষ্টি করেছেন তাকে সে কাজ সহজ করে দিবেন। কাজে তোমার কাজ হচ্ছে চেষ্টা করতে থাকা। এজন্য তাকদীরে বিশ্বাস করা একজন মুসলিমের জন্য ফরজ। এজন্য জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মুজুস হাযিহিল উম্মতি আল মুকাযযিবুনা বিআকদারিল্লাহি। এই উম্মতের মজুস বলা হয় মূলত অগ্নি পূজকদেরকে, যারা ইরানে বসবাস করত। এই মজুসিরা, অগ্নি পূজকরা বিশ্বাস করত যে ভালো আর মন্দ এটা দুইজনের পক্ষ থেকে হয়। ভালো কাজ সৃষ্টি করেন আল্লাহ আর খারাপ কাজের সৃষ্টিকর্তা হচ্ছে আহরামান। অথচ কোরআনুল কারীম এই আকীদাকে প্রতিবাদ করেছে, বলেছে আল্লাহু খালিকু কুল্লি শাইইন, ভালো মন্দ সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা একাই। তো মাজুসিরা যেহেতু বিশ্বাস করত ভালো জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ আর খারাপগুলোর সৃষ্টিকর্তা হলো আহরামান, এভাবে তারা দুই আল্লাহ মানত। তাদের উদ্দেশ্য হলো আল্লাহর দিকে খারাপ কাজকে সম্পৃক্ত না করা, কিন্তু এই আল্লাহকে খারাপ কাজের সৃষ্টিকর্তা না বলতে গিয়ে তারা তাওহীদের মধ্যে শিরিক করে ফেলেছে। মূলত বিষয়টা তারা বুঝে নাই, তারা বোকা। মূলত বিষয়টা হচ্ছে এই
যে খারাপ জিনিস সৃষ্টি করা খারাপ নয়, কামাই করা খারাপ। মনে করুন একজন লোক একটা দাও তৈরি করেছে, একটা বডি তৈরি করেছে, অথবা একটা অস্ত্র তৈরি করেছে। আর একজনের সেই অস্ত্র কিনে নিয়ে কাউকে খুন করেছে। এখন পুলিশ কাকে ধরবে? যে লোকটা খুন করেছে তাকে ধরবে, অস্ত্রকে তৈরি করেছে তাকে তালাশ করবে না। ঠিক এরকম ভাবে খালকে সার সার না, কাসবে সার সার, অর্থাৎ অন্যায় বা খারাপ জিনিসকে সৃষ্টি করা খারাপ নয়, ওটাকে আমল করা খারাপ। তো মজুসিরা এটা বুঝতে ব্যর্থ হয়েছে, যে কারণে তারা বলেছে সৃষ্টিকর্তাই দুজন করে ফেলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে মজুসি হচ্ছে আল মুকাযযিবুনা বিআকদারিল্লাহ, যারা আল্লাহর কদরকে তথা তাকদীরকে যারা বিশ্বাস করে না, অবিশ্বাস করে, তারাই হচ্ছে এই উম্মতের মধ্যে মাজুসি। ইন মারিদু ফালা তাউদুহুম, এরা যদি অসুস্থ হয়ে পড়ে, রোগী হয়, তোমরা তাদের সেবা করতে যেও না। ওয়াইন মাতু ফালা তাশহাদুহুম, আর যদি ওরা মরে যায়, খবরদার তোমরা ওদের জানাজা দাফন কাফনে অংশগ্রহণ করবে না। ওয়াইন লাকিতুমুহুম ফালা তুসাল্লিমু আলাইহিম, আর যদি ওদের সঙ্গে তোমাদের রাস্তায় দেখা হয়ে যায়, ওদেরকে সালাম দিবে না। বোঝা গেল এত মারাত্মক এই তাকদীরকে যারা অস্বীকার করে তাদের অবস্থা। তাকদীর জিনিসটা কি? তাকদীর হচ্ছে আল্লাহ তাআলার একটা শক্তি, আল্লাহ তাআলার একটা রহস্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল যে তাকদীর সম্পর্কে আপনি একটু বলুন। তিনি বললেন যে বাহরুন আমিকুন ফালা তালিজহু, এটা এমন একটা গভীর সমুদ্র যাতে তুমি ডুব দিও না, উঠতে পারবে না। লোকটা আবার প্রশ্ন করলো, উনি বললেন তারিকুন বিলা নিহায়াতিন ফালা তাসলুকহু, এ হচ্ছে এমন এক রাস্তা যার কোনো শেষ নেই। তুমি যত প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর হবে, আবার প্রশ্ন আসবে, শেষ করতে পারবে না। ফালা তাসলুকহু, কাজে তুমি এই রাস্তায় চলতে যেও না, তুমি হারিয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। কিছুক্ষণ পর লোকটা আবার প্রশ্ন করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন, সিররুন বাইনাল্লাহি ওয়া বাইনা আবদিহি ফালা তাকশিফহু, এ হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা গোপন রহস্য, যেটা তুমি খুলতে যেও না। আল্লাহ তাআলার যা ইচ্ছা তাই তিনি করবেন, এক্ষেত্রে কারো প্রশ্ন করার অধিকার নেই। এজন্য কেউ কেউ বলেছেন, হাদিসে কুদসির একটা উদ্ধৃতি দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, মাল্লাম ইউমিন বিকদরি ওয়ালাম ইয়াসবির আলা ওয়ালাম ইউমিন বিকদাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালিয়াত্তাখিয রাব্বান সাওয়াই, যে ব্যক্তি আমার কদর তথা আল্লাহর তাকদীরে বিশ্বাস করবে না, সেজন্য আল্লাহকে বাদ দিয়ে আরেকজন রব তৈরি করে নেয়। এজন্য ঈমান বিল কদর এটা চূড়ান্ত বিষয়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে। তিনি বলেন যে ক্বালাত দুআইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতে গুলামিন মিনাল আনসার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আনসার, মদিনার আনসারী ব্যক্তির একটা ছেলে মারা গেল শিশু অবস্থায়, তার জানাজার জন্য ডাকা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ তুবা লিহাযা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, এর কত সৌভাগ্য, এ তো জান্নাতের চড়ুই পাখিদের একটা পাখি, অর্থাৎ নিশ্চিত জান্নাতে যাবে সে। মুমিনের বাচ্চা শিশু অবস্থায় মারা গেছে, অন্যায় পাপ করতে পারে নাই, কাজে সে জান্নাতের একটা চড়ুই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন যে লাম ইয়ামালিস সু ওয়া লাম ইউদরিকুহু, আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে তো জান্নাতের একটা চড়ুই পাখি, উসফুর মিন আসাফিরিল জান্নাহ লাম ইয়ামালিস সু ওয়া লাম ইউদরিকুহু, সে কোন আমল করতে পারে নাই, গুনাহ করতে পারে নাই, এবং গুনাহ করার তার সুযোগও আসে নাই। ক্বালা ওয়া গায়রা যালিকা ইয়া আয়েশা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, বিষয়টা এর গায়ের বা এর ব্যতিক্রম কি হতে পারে না? এরপরে বললেন, ইন্নাল্লাহা খালাকা লিল জান্নাতি আহলান খালাকাহুম লাহা ওয়া হুম ফি আসলাবি আবাইহিম, নিশ্চয়ই বিশ্বাস করো, জেনে রাখো, আল্লাহ তাআলা জান্নাতের জন্য
একদল মানুষকে সৃষ্টি করেছেন, তারা জান্নাতবাসী তখনই যখন তারা তাদের বাবার পৃষ্ঠদেশে অবস্থান করছিল। তার মানে সন্তান তৈরি হওয়ার ক্ষেত্রে যে নুতফা কাজ করে, বীর্য, এটা পুরুষের মেরুদণ্ডের হাড্ডি থেকে বের হয়, আর মেয়ে লোকের বুকের পাঁজরের হাড্ডি হয়ে বের হয়। সেদিকে ইঙ্গিত করলেন যে আল্লাহ তাআলা জান্নাতের জন্য একদল মানুষকে সৃষ্টি করেছেন, তারা জান্নাতি তখন থেকেই যখন তারা তাদের বাবার পৃষ্ঠদেশে অবস্থান করছিল। আর অপরদিকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য একদল মানুষকে সৃষ্টি করেছেন, তারা জাহান্নামী তখন থেকেই যখন তারা তাদের বাবার পৃষ্ঠদেশে অবস্থান করছিল, মেরুদণ্ডের হাড্ডির ভিতরে তাদের বীর্য ছিল, তখন থেকেই তারা জাহান্নামী। এই হাদিসে আরেকটি বিষয় চলে আসলো, যেটা একটা ভিন্ন বিষয়। উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে যে মুমিনদের শিশু অবস্থায় যে বাচ্চারা মারা যায় তারা জান্নাতি না জাহান্নামী। এক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামার বেশিরভাগ উলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে যে মুমিনদের বাচ্চারা তারা জান্নাতি, এবং কোরআনের আয়াত থেকে এটা আছে যে মুমিনদের সন্তানদেরকে তাদের পিতামাতার সাথে যুক্ত করে দেওয়া হবে। কিন্তু কুফফারদের বাচ্চা, যারা কাফেরদের বাচ্চা শিশু অবস্থায় মারা যায়, অন্যায় করে নাই, গুনাহ করে নাই, এরকম ভাবে যে সমস্ত লোক যদিও শিশু নয় কিন্তু পাগল, মাজনুন, যারা জ্ঞান নেই, হিতাহিত জ্ঞান যাদের নেই, এরকম ভাবে যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে এবং ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা তুলে নেওয়ার পরে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে তুলে নেওয়ার পরে, আমাদের নবীজির নবুয়ত প্রাপ্তির আগে যারা মৃত্যুবরণ করলো মাঝখানে, ফাতরাত বলা হয় যে সময়টাকে, এই সময় যারা মারা গেল, তিন শ্রেণীর মানুষ। এক হলো যারা ফাতরাতের সময় মৃত্যুবরণ করলো, আর এক হলো যারা শিশু অবস্থায় মৃত্যুবরণ করলো, কাফেরদের বাচ্চা, আর এক হলো যারা দুনিয়াতে পাগল ছিল। এদের অবস্থা কি হবে এ সম্পর্কে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে যারা জানতেন তারা কি করত বেঁচে থাকলে সে অনুযায়ী বিচার করবেন। যেমন এক হাদিসে বলা আছে আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন, তারা কি আমল করত এটা আল্লাহ তাআলা ভালো জানেন, সে অনুযায়ী বিচার হবে। অবশ্য আরেক হাদিসে আবার আরেকটা দেখা যায়, যেটা হলো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এদের বিচার করবেন, তাদেরকে বলবেন তোমরা জাহান্নামের দিকে দৌড় দাও। তাদের মধ্যে তিনটা গ্রুপ হয়ে যাবে। এক দল জাহান্নামের দিকে জোরে দৌড় দিবে এবং জাহান্নামে লাফ দিয়ে পড়তে আরম্ভ করবে। আর এক দল আল্লাহর হুকুম পাওয়ার পরে ছাগলে যেরকম খামি দেয় এরকম খামি দিয়ে দাঁড়াবে আর বলবে জাহান্নাম তো পাপীদের জন্য, আমরা কেন জাহান্নামে যাব, আমরা তো পাপ করি নাই, পাপ করার সুযোগ আমাদের জীবনে আসে নাই। আর এক দল দৌড় দিবে আল্লাহর হুকুম পালন করার্থে, কিন্তু পিছনে পিছনে আবার তারা তাকাবে, একটু একটু ফিরে ফিরে তাকাবে। আল্লাহ তাআলা এই সব ধরনের লোকদেরকে ডাকবেন। যারা জাহান্নামের দিকে দৌড় দিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কেন দৌড় দিলে, অথচ জাহান্নাম শাস্তির জায়গা, ভয়াবহ কঠিন শাস্তির জায়গা জাহান্নাম। তারা উত্তর দেবে আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের হুকুম করেছো, আমাদের আদেশ দিয়েছো, আমরা তোমার আদেশ পালন করতে বাধ্য, আমরা কোথায় গিয়ে পড়বো সেটা আমাদের দেখার বিষয় নাই, সেই জন্য দৌড় দিয়েছি। আল্লাহ তাআলা এই লোকদেরকে বলবেন যে যাও, তোমরা দুনিয়ায় গেলেও আমার হুকুম পালন করতে, তোমরা সেজন্য নিজেদের যুক্তি তর্ক দিয়ে কাজ করতে না, তোমাদেরকে আমি জান্নাত দান করলাম। অপরদিকে যারা দৌড় দিল ঠিক কিন্তু পিছনে পিছনে আবার ফিরে তাকায়, তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তোমরা এরকমটা করলে কি জন্য। তারা বলবে আমরাও জানি জাহান্নাম শাস্তির জায়গা, কঠিন জায়গা, কিন্তু অপরদিকে আপনার হুকুম তো পালন করতে হবে, সেজন্য দৌড় দিয়েছি। কিন্তু আমাদের বিশ্বাস আপনি দয়ালু, করুণাময়ী, আপনি আমাদেরকে হয়তো রহম করে ডাক দিবেন, সেজন্য ফিরে তাকাচ্ছিলাম। আল্লাহ তাআলা বলবেন যাও, তোমরা দুনিয়া থেকে এমনটাই করতে, মাঝে মধ্যে পাপ করতে আবার তওবাও করতে, তোমাদেরকেও জান্নাত দেওয়া হলো। তৃতীয় গ্রুপকে জিজ্ঞেস করা হবে তোমরা কেন এরকম দাঁড়িয়ে থাকলে। তারা আল্লাহর সামনে যুক্তি পেশ করবে যে আল্লাহ জাহান্নাম শাস্তির জায়গা, আমরা তো অন্যায় করি নাই, পাপ করি নাই,
তাহলে আমরা কেন জাহান্নামে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে গেলেও এমনটাই করতে, এরকম যুক্তি পেশ করতে, কেন করব, কেন কেন, তোমাদেরকে এজন্যই জাহান্নামে দেওয়া হচ্ছে। এজন্য তাকদীর সম্পর্কে আমাদের ঈমান রাখতে হবে, এবং কুফফারদের বাচ্চা সম্পর্কে, পাগলদের সম্পর্কে, এবং দুই নবীর মাঝখানে ফাতরাত সময় যে সময়টা গেল, এই সময় এই লোকদের সম্পর্কে যেটা, সেটাও আল্লাহর ফয়সালা যেভাবে আছে আল্লাহ তাআলা সেভাবে করবেন। সর্বোপরি কথা হচ্ছে এই, তাকদীর হচ্ছে একটা কঠিন বিষয়, যে বিষয়টা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আলোচনা করতে নিষেধ করেছেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ফাযাকারা লাহা শাইআম মিনাল কদর ফাকালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান তাকাল্লামা ফি শাইইম মিনাল কদর সুইলা আনহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি তাকদীর সম্পর্কে কোনো কথা বলেছে, প্রশ্ন করেছে, কিয়ামতে তাকে সেজন্য জিজ্ঞাসাবাদ করা হবে, পাকড়াও করা হবে। ওয়ামান লাম ইয়াতাকাল্লাম ফিহি লাম ইউসআল আনহু। আর যে ব্যক্তি এই তাকদীর সম্পর্কে কোনো কথা বলে নাই, বরং আল্লাহর হুকুম সে পালন করে গেছে, এবং আল্লাহ তাআলা কি করবেন কি না করবেন সেটা নিয়ে চিন্তা করে নাই, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসাবাদও করবেন না। আপনি একটা গাছ লাগালেন, বড় গাছ, সেগুন কাঠ অথবা রেন্ডি কাঠ, শিলকড়াই লাগালেন, এটা দিয়ে কিছু অংশ ফার্নিচারের কাজে লাগালেন, কিছু অংশ বাথরুমের কাজে লাগালেন, কিছু অংশ আগুনে পোড়ালেন, অথচ আপনার মধ্যে এই চিন্তা আসলো না যে আমি গাছটার কিছু অংশ যে আগুনে পোড়াচ্ছি, গাছ যদি আপত্তি করে, গাছের কি অপরাধ, কি অন্যায় করলো সে? আর এটা তো বর্তমানে এটা পরীক্ষিত যে গাছেরও প্রাণ আছে, অথচ আপনি গাছটাকে সৃষ্টি করেন নাই, আপনি শুধু গাছটাকে রোপণ করেছেন, গাছটা আপনার জায়গায় বড় হয়েছে, আল্লাহ তাআলা বড় করেছেন। এতটুকু অধিকারের কারণে আপনি গাছের এক অংশকে ফার্নিচার লাগাচ্ছেন, এক অংশকে আগুনে পোড়াচ্ছেন, এক অংশকে পায়খানায় ফেলে দিচ্ছেন। আপনার মনে কোন রকম এই সংশয় আসলো না, প্রশ্ন আসলো না যে গাছটা কি অপরাধ করলো, তাকে কিছু অংশ কেন আগুনে জ্বালাচ্ছি? ঠিক এরকম ভাবে একটা গাছের উপরে আপনার যতটুকু অধিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের উপরে, বান্দার উপর তার চেয়ে অনেক বেশি অধিকার রাখেন। তিনি যদি কিছু লোকদেরকে আগুনে জ্বালান, কিছু লোকদেরকে জান্নাত দান করেন, এক্ষেত্রে আল্লাহর উপরে প্রশ্ন করার অধিকার কারণে, বরং বান্দার কাজ হচ্ছে আল্লাহর হুকুম পালন করে যাওয়া। আমরা জানি না যে আল্লাহ তাআলা তাকদীরে কি লিখে রেখেছেন, অথচ সেটাকে বিশ্বাস করে বসে থাকে। আর আল্লাহ যে আদেশ করেছেন তোমরা সালাত কায়েম করো, হজ করো, যাকাত দাও, সিয়াম পালন করো, এটা আল্লাহর নির্দেশ, এটা জানা আছে, এটা পালন করতে রাজি না। এজন্য যারা মূলত জাহান্নামের জন্য তৈরি হয়েছে, তারাই এই নিয়ে ঝগড়া করে, ফাসাদ করে। হযরতে আমর ইবনে শুআয়বা আবিহান জাদ্দিহি থেকে বর্ণিত, ক্বালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আসহাবিহি ওয়া হুম ইয়াখতাসিমুনা ফিল কদর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরামদের মজলিসে উপস্থিত হলেন। তখন এই সাহাবারা তাকদীরের মাসআলা নিয়ে ঝগড়ায় লিপ্ত ছিল। ইয়াখতাসিমুনা ফিল কদর, তারা কদর নিয়ে, তাকদীর নিয়ে বিতর্ক করছিল। ফাকান্নামা ইফকাউ ফি ওয়াজহিহি হাব্বুর রুম্মান মিনাল গদব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে এটা দেখতে পেলেন, তখন তিনি রাগে এমন ভাবে ফেটে পড়লেন, কান্নামা ইফকাউ ফি ওয়াজহি হাব্বুর রুম্মান মিনাল গদব, মনে হচ্ছিল যেন রাগের কারণে তার চেহারা লাল হয়ে এমন হয়েছে যেন আনার ফলের বেদানার দানা যেরকম লাল টকটকে হয়ে যায়, আল্লাহ নবীর চেহারা সেরকম লাল টকটকে হয়ে গেল রাগে এবং ক্ষোভে। এরপরে বললেন, ফাকালা বিহাদা উমিরতুম আও লিহাদা খুলিকতুম, তোমাদের কি এজন্য সৃষ্টি করা হয়েছে, বা এই কাজ তোমাদের করতে আদেশ করা হয়েছে? তাদরিবুনাল কুরআন বিবাদিহি বিবাদিন, তোমরা কোরআনের এক অংশকে আর এক অংশের সঙ্গে সংঘাত লাগাচ্ছ।
বিহাযা হালাকাতিল উমামু ক্বাবলাকুম, এই কাজ করার মাধ্যমে, এই কাজ করার কারণে তোমাদের আগের যত উম্মত তা ধ্বংস হয়েছে। ক্বালা ফাকাল আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে আমর এই হাদিস শোনার পরে বললেন, মা গাবাততু নাফসি বিমাজলিসিন তাখাল্লাফতু ফি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গাবাততু নাফসি বিযালিকাল মাজলিস ওয়া তাখাল্লুফি আনহু। এই মজলিসটায় আমি ছিলাম না, আমি অন্য কোন মজলিস মিস করার কারণে যতটা আফসোস করেছি, ঈর্ষা করেছি, এই মজলিসটাকে মিস করার কারণে, এই মজলিসটাতে অনুপস্থিত থাকার কারণে আমি যা আফসোস করেছি তা সবচেয়ে বেশি। অর্থাৎ এখানে আমি উপস্থিত থাকতে না পারাটা আমার জন্য একটা জিনিসকে আমি মিস করলাম, একটা হারালাম, একটা বড় জিনিসকে। এজন্য তাকদীর নিয়ে আমাদের মনে রাখতে হবে, একজন মুমিনের পুরা চিন্তা চেতনা, পুরা জীবনটা পাল্টে যায় যদি সে তাকদীরে বিশ্বাস করে। তাহলে তার জীবনে কোনো বিপদ আপদ আসলে সহজেই সে মেনে নেয়, আল্লাহর পক্ষ থেকে যা হওয়ার তা হয়ে যায়। কদ্দারাল্লাহু মা শাআ, এটা মুমিনরা বলবে, যেটা আমরা আগে আলোচনা করেছি, যে যখনই কোনো কিছু ঘটে তখন বলবে কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। কি বলবো আমরা? কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। কদ্দারাল্লাহু, আল্লাহ তাআলা এটা এভাবেই লিখে রেখেছিলেন, আর ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ তাআলা যা চান তাই হয়। এটা আমরা বলবো, এটা একটা দোয়া। যখনই মনের মধ্যে এরকম কোনো ওয়াসওয়াসা আসে বা কোনো বিপদ ঘটে যায় বা কোনো কঠিন অবস্থায় পড়ে যায়, তখন নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য মুমিন বলবে কদ্দারাল্লাহু ওয়া মা শাআ। এর দ্বারা মুমিনের জীবনটা সুন্দর একটা সাজানো গুছানো জীবন হয়ে যায়, দুঃখ কষ্টে সে দিশেহারা হয়ে যায় না, বরং সবর করে। আর যাদের অন্তরে তাকদীর উপর ঈমান নেই, তারা কেবল এর পিছনে প্রশ্ন করতে থাকে। এজন্য কোরআনুল কারীমে বলা হয়েছে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ তাআলা যিনি আপনার উপরে কিতাব নাজিল করেছেন, তিনি এই কোরআনের কিতাবের কিছু অংশ রেখেছেন উম্মুল কোরআন মুহকামাত, যাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মূল বিষয় বলা হয়। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু রয়েছে মুতাশাবিহাত। মুতাশাবিহাত বলা হয় যেগুলোর অর্থ আল্লাহ তাআলা মানুষকে জানান নাই, বা জানলেও তারা এর পদ্ধতি জানে না, এরকম আয়াতগুলোকে মুতাশাবিহ বলা হয়। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম সাদ হা মিম, বিভিন্ন শব্দ কোরআনের শুরুতে লেখা আছে, সূরার শুরুতে লেখা আছে, এর অর্থগুলো মানুষকে আল্লাহ তাআলা জানান নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে, যাদের অন্তরের মধ্যে বাঁকা রয়েছে, ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'যীলিহি, তারা এই আয়াতগুলোর ব্যাখ্যা এবং ফিতনা তালাশ করার জন্য এর পিছনে লেগে যায়। ওয়া আম্মার রাসিখুনা ফিল ইলম, আর যারা ইলমের মধ্যে পারদর্শী, যারা পাকা ইলমের অধিকারী, তারা বলে ফায়াকুলুনা কুল্লু মিন ইনদি রাব্বিনা আমান্না বিহি, আমরা ঈমান আনলাম এবং সবকিছু আল্লাহর পক্ষ থেকে তা বিশ্বাস করলাম। তারা এইগুলোর পিছনে লাগে না। সেজন্য একটা তাকদীরে বিশ্বাস স্থাপন করা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদেরকেও এই তাকদীর উপর ঈমান না রাখা পর্যন্ত আমরা মুমিনে কামেল হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈমান বিল কদর তথা তাকদীরে বিশ্বাস স্থাপন করে সত্যিকার অর্থে পূর্ণ মুমিন হওয়ার তৌফিক ইনায়াত করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাকদীর সম্পর্কে আরেকটা কথা মনে রাখতে হবে, তা হচ্ছে আসবাব তৈরি করা। এটা তাকদীরের পরিপন্থী নয়, কাজ করতে হবে, যেটা আমরা আগে আলোচনা করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন লোক জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহর উপর ভরসা করব উট বেঁধে না ছেড়ে দিয়ে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উট বাঁধো, ওর খুঁটিটা ভালো করে বাঁধো, লাগাও, রশিটা ভালো করে বাঁধো, শক্ত আছে কিনা দেখো। কারণ আল্লাহর কাছে ভরসা করার মানে এই নয় যে আপনি বসে থাকবেন।
এজন্য একজন লোক বলল, হুজুর দোয়া করেন যেন আল্লাহ তাআলা একটা নেক সন্তান দান করেন। হুজুর দোয়া করলেন। কিছুদিন পর লোকটা এসে বলল, হুজুর কই সন্তান তো হলো না। হুজুর জিজ্ঞেস করেন, বিয়ে করেছো? কই না, বিয়ে তো করি নাই। তো বিয়ে করে নাই, নেক সন্তান দান করো। আমাদের মনে রাখতে হবে যে এই দুনিয়াতে আল্লাহ তাআলা যে আসবাব দান করেছেন সেটা আমাদের গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহর উপর ভরসা করতে হবে। তাকদীরে যেভাবে আছে তাই হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় তাকদীরে বিশ্বাসী, আল্লাহর উপর ভরসাকারী কেউ ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন মেরাজে গেলেন, তার জন্য বোরাক আনা হলো এবং বাইতুল মুকাদ্দাস গিয়ে বোরাককে বেঁধে রাখা হলো। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আল্লাহর উপর ভরসা ছিল না? এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করতেন, এরকম ভাবে সাহাবায়ে কেরাম কাজকর্ম করতেন। কাজে কাজকর্ম করতে হবে, এরপরে আল্লাহর উপর ভরসা করতে হবে। এটার নাম তাকদীর। তাকদীর মানে এই নয় যে আপনি কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকবেন আর আল্লাহ তাআলা আপনাকে খাওয়ান পাঠাবে। ওই এক লোক শুনেছিল কোরআন শরীফের আয়াত 12 পারার প্রথম আয়াতটা, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। লোকটা কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে বসে থাকলো। একদিন, দুদিন, 3 দিন চলে গেল, কই আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার আসছে না। ক্ষুধায় ক্লান্ত হয়ে গেল। চিন্তা করলো হরকতে বরকত হয়, তাই মসজিদ থেকে বের হয়ে বারান্দায় চলে আসলো। এসে আল্লাহ আল্লাহ করতে লাগলো। দেখে না, মাঝে মধ্যে আকাশের দিকেও তাকায়, দেখে না আসমান থেকে মান্না সালোয়া কিছুই তো আসছে না। হঠাৎ করে একটা লোক আসলো, এসে মসজিদের আরেক কোনায় গিয়ে থলের থেকে রুটি বের করে খাচ্ছে। ওর দিকে তাকায়ও না, রুটি দেওয়া তো পরের কথা। লোকটা চিন্তা করলো, একবার হরকত করে আসলাম মসজিদ থেকে বারান্দায়, এবারে আর একটা হরকত করি, দেখি কি অবস্থা হয়। সে একটা গলায় খাকার দিল। এবারে ওই মুসাফের আগন্তুক লোকটি তার দিকে তাকালো, দেখলো যে একটা লোক ক্ষুধার্ত বলে মনে হচ্ছে। কাছে এগিয়ে এলো, 2টো রুটি দিল, 1 গ্লাস পানি দিল। এবারে ওই লোকটি খেয়ে মনে মনে ভাবলো যে হুজুর বললেন আল্লাহ তাআলা রিজিকের মালিক, ঠিকই বলেছেন, তাফসীর ঠিকই করেছেন, ব্যাখ্যা ঠিক করেন নাই। ব্যাখ্যা হলো এই যে কাজকর্ম ছেড়ে দিয়ে 3 দিন পর্যন্ত মসজিদে বসে থাকতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে, এরপরে হরকত করে বারান্দায় আসতে হবে, এরপরে আর একটা গলা খাকার দিতে হবে, তারপরে 2টো রুটি 1 গ্লাস পানি পাওয়া যাবে। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর এর উপর ঈমান রাখতে বলেছেন, আল্লাহর উপরে ভরসা করতে বলেছেন। এর মানে এই নয় যে আপনি কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকবেন। মাথার ঘাম পায়ে ফেলে কাজ করুন, এরপরে আল্লাহর উপর ভরসা করুন, খেতে ফসল বীজ রোপণ করুন। তারপরেও তো আল্লাহ তাআলা ইচ্ছে করে ফসল দিতে পারেন, ইচ্ছে করলে তুফান দিয়ে ধ্বংস করতে পারেন। এ হলো তাকদীরের অর্থ, এ হলো ঈমান বিল কদর ওয়াল কাযার অর্থ। এভাবেই আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, নতুবা কাজকর্ম ছেড়ে দিয়ে বসার অর্থ এটা নয়। অনেকে ওই হাদিস একটা আছে যে লাউ তাওয়াক্কালতু আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপরে যথাযথ ভরসা করতে, লা রুজিকতুম, তাহলে তোমাদেরকে ঠিক সেভাবে রিজিক দেওয়া হতো যেভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়। সকালবেলা খালি পেটে বের হয়, বিকাল বেলা তারা পেট ভরে বাসায় ফিরে আসে। এই হাদিস দিয়ে কেউ কেউ বলতে চান যে কাজকর্ম করা ছাড়াও আল্লাহ তাআলা খাওয়াবেন যদি ভরসা থাকে। এটা ভিন্ন বিষয় যে আল্লাহ তাআলা ইচ্ছে করলে কাজকর্ম ছাড়াও খাওয়াতে পারেন, কিন্তু এটা আল্লাহর সাধারণ নিয়ম নয়। ওই হাদিসের মধ্যে বলা আছে যে পাখিরা সকালে খালি পেটে বের হয়, এরপরে পেট ভরে তারা ফিরে আসে, তারা তো বাসায় বসে থাকে না। কাজে এই হাদিস দ্বারা ভুল বুঝাবার কোনো সুযোগ নেই। মনে রাখতে হবে পাখিদের মতো আল্লাহ তাআলা খাবার দিতে পারেন, তবে শর্ত হচ্ছে পাখিদের মতো বের হতে হবে, ঘুরতে হবে, চেষ্টা করতে হবে, তারপরেই আল্লাহ তাআলা খাবার দিবেন। কাজে কদর বিষয়টা গুরুত্বপূর্ণ অধ্যায়, এর উপর ঈমান রাখা ফরজ। ঈমান ইসলামের বেনা হচ্ছে 5টা, সেই 5টা বেনার প্রথম বেনা হচ্ছে আবার ঈমান। এই ঈমানের আবার 6টা রকম আছে, সেই 6 রকমের একটা হচ্ছে ঈমান বিল কদর, যেটা নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম 2 জুমা পর্যন্ত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।